প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে আমি দেখাবো ঘাস থেকে কিভাবে কাটিং তৈরি করতে হয় এবং কিভাবে ঘাস লাগাইতে হয় এবং কি রকম জমিতে ঘাস লাগালে সবচেয়ে ভালো হবে সেই সিস্টেম, সেই পদ্ধতি আপনাদেরকে আজকে দেখাবো। দেখেন আমি কিভাবে ঘাস কাটি এবং কাটিং তৈরি করি। মনে করেন ভাই, আমি এই ঘাসটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখা যাচ্ছে যে এখানে একটা গিট, এখানে একটা গিট। তাহলে এই ঘাসটাকে আমি এখানে কেটে নিলাম। তাহলে এটা একটা ঘাসের কাটিং তৈরি হয়ে গেল। আবার এতটুক জায়গা কেটে ফেলে দিলাম। তারপর আমি এখান থেকে কাটিংটা তৈরি করে নিলাম। তাহলে এখানে আমার কাটিং হলো কয়টা? দুইটা। এই ঘাস লাগানোর নিয়ম হলো যে এই যে এই পাশে, মানে গোড়া পাশে দিতে হবে। কোন পাশে? গোড়া পাশে। আমাদের জমিটাকে আগে তৈরি করে নিতে হবে। এটা আমি দেখানোর জন্য বলতেছি। আমার ঘাস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। দেখেন আমার ঘাস অলরেডি হয়ে গিয়েছে। তারপরও আপনাদেরকে শেখার ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখাচ্ছি। দেখেন এই যে ঘাসটা এইভাবে জমিটা তৈরি হওয়ার পর ম্যাক্সিমাম একটা ঘাস থেকে আরেকটা ঘাসের দূরত্ব সর্বনিম্ন 12 থেকে 15 ইঞ্চি হইতে হবে। এই ঘাসটার থেকে আমাদের এই ঘাসটা ম্যাক্সিমাম 12 থেকে 15 ইঞ্চি দূরত্ব দিতে হবে, যাকে বলা হয় 1 হাত দূরত্ব। তাহলে সেই ঘাসটা পারফেক্ট হবে। এবং এই ঘাস কিরকম জমিতে লাগালে সবচেয়ে ভালো হবে সেটা হলো যে এরকম জমি নির্বাচন করতে হবে যে সে জমিতে কোনো যেন পানি জমে না থাকে। যে জমিতে পানি জমে থাকবে ওই জমিতে ঘাস হবে না। তাই বলছি যে যে জমিতে কোনো পানি জমে না থাকে সেই সমস্ত জমিতে আমাদেরকে ঘাস লাগাইতে হবে। তাহলে আমাদের ঘাসের কোনো প্রবলেম হবে না। দেখেন আমি ঘাস কাটছি এবং আমার ঘাস অলরেডি হয়ে গেছে। আমি কাটছি কয়েকদিন আগে। দেখেন আমি মেপে দেখাচ্ছি, প্রায় 1 হাত প্রত্যেকটা ঘাস এরকম 1 হাত দূরত্ব হয়ে। দেখেন ঘাস হওয়ার পরে আপনারা এখানে ঘাসের কোনো ফাঁকা কোনো জায়গা থাকবে না যখন ঘাস পরিপূর্ণ হয়ে যাবে। এই তো ছিল আমাদের ভিডিওর মূল বিষয়। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন সবাই যেন সুস্থ থাকে। খোদা হাফেজ।